তীব্র ধোঁয়াশায় শনিবার ঘুম ভাঙে দিল্লিবাসীর। দিন শুরু হয় বাতাসের সামগ্রিক মান গুরুতর পর্যায়ে পৌঁছে যাওয়ার মধ্য দিয়েই। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সামগ্রিক বায়ুমান সূচক ছিল ৩৯০, অর্থাৎ খুব খারাপ। তবে এলাকা ভেদে রাজধানীর কিছু অংশে বাতাসের মান পৌঁছায় গুরুতর পর্যায়ে। সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল আনন্দবিহার এলাকায়। যদিও সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বব্যাপী বায়ুমান তথ্য সরবরাহকারী প্রযুক্তি প্রতিষ্ঠান IQ Air বলছে, বেলা 11:30 নাগাদ বিশ্বের সবচেয়ে দূষিত নগরীটিতে বায়ুমান সূচক পৌঁছায় 746-এ। নিজেদের স্বার্থেই বাতাসের ন্যূনতম মান ধরে রাখার প্রতি জোর দিচ্ছেন পরিবেশবিদরা। Our country's standards are significantly lower than the WHO standards. We have decided that we want to reach those standards first before we go to the next level, and therefore we should reach those standards. Unfortunately, we're violating those standards. There are very little or no private monitors installed. It's mostly the government monitors, 560 something across 290 odd cities. ধোঁয়া আর কুয়াশার ঘনত্বে রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকেই দৃষ্টিসীমা শূন্যের কাছাকাছি। এ অবস্থায় বিমান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দিয়ে ফ্লাইটের হালনাগাদ সময়সূচির জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে যোগাযোগের অনুরোধ করে। দূষণ নিয়ন্ত্রণ ও বাতাসের মান রক্ষায় সরকারের ব্যর্থতা নিয়ে উত্তেজনার আঁচ পৌঁছেছে ভারতের রাজনীতিতেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত বাতাসের মান বিষয়ক নির্দেশনা সতর্কতা মাত্র, বাধ্যতামূলক কিছু নয়। পার্লামেন্টে সরকারের এমন বক্তব্যে ক্ষুব্ধ বিরোধী দল। সতর্কতা কিংবা বৈশ্বিক মানের বিষয় নয়, বরং বাতাসের মানের ক্রমশ অবনতির মাশুল গোনার পরিস্থিতিতে ভারত নেই বলে মত সংশ্লিষ্টদের। Everybody in this house would agree that air pollution, the damage it is doing to our people, is something that we would like to cooperate on. I think it's important that the government develops a plan. ভারতের আবহাওয়া বিভাগ বলছে, ধীর বাতাসে দূষিত বায়ুকণা ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে থাকায় এমন পরিস্থিতি। আভাস, মাঝারি ধোঁয়াশা অব্যাহত থাকবে এবং আরও খারাপ হবে বাতাসের মান। শীতকালীন ধোঁয়াশার আরেকটি চ্যালেঞ্জ এগিয়ে আসতে থাকায় অপ্রয়োজনে বাইরে না বের হতে এবং স্বাস্থ্য সতর্কতা মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নুজহাত কামাল, এখন বিশ্ব।